ভিডিও আছে? হ্যাঁ, ভিডিও হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে রান্না করব কই মাছ দিয়ে ডাটা আলু দিয়ে। আমার নিজস্ব রান্না, নিজস্ব মতো করে রান্না করব। আপনারা দেখবেন, ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। ট্রাই করে ভালো মন্দ আমাকে জানাবেন। আচ্ছা, উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 5 পিস কই মাছ নিছি। এটা তো ভয়েস আলাদা দিবা না? রসুন, আদা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ আর ডাটা আর আলু কুটে রাখছি। এখন আমি রান্না করব, চলুন। আমি চুলার উপর কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হবে, তারপরে মাছটা দিয়ে দেবো। মাছটা আগে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি নামাই রাখবো। এবার আমি পেঁয়াজ, মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা ভেজে আদা রসুন, পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনটা ভালো করে ভেজে নেব, যাতে গন্ধ দূর হয়ে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে পানি দিয়ে দেবো। পানি দিয়ে মশলাটাকে কষাবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার ডাটা আর আলু দিয়ে দেবো দুটো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে ডাটাটাকে 5 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রেখে সুন্দর করে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে ডাটাটাকে কষিয়ে নেব। এবার ঢেকে দিয়ে ডাটাটা কষাবো। আবার ডাটা কষানো হয়ে গেছে, ডাটাটা সুন্দর মতো নরম হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এবার ঢেকে দিয়ে 20 মিনিট রান্না করব। আমি এখন ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করব। আমার তরকারি প্রায় 60% হয়ে গেছে। এখন আমি কাঁচা জিরা বেটে রাখছি, এটা দিয়ে দেবো। দিয়ে তরকারির সঙ্গে মিশিয়ে দেবো। আবার ঢাকিয়ে দিয়ে 10 মিনিট রান্না করব। হয়ে গেছে আমার ডাটা আলু দিয়ে কই মাছ রান্না। এবার আমি নামিয়ে ফেলবো। এবার আমি নামিয়ে ফেলবো। প্রিয় দর্শক, হয়ে গেল আমার ডাটা আলু দিয়ে কই মাছ রান্না। আপনারাও নিজের বাসায় এভাবে রান্না করবেন, রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্টি।
খাবেন এবং আমার জন্য একটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।